সম্ভব। তো আমরা আসলে ফ্যাসিস্টের দিকেই যাচ্ছি কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এরপর আমরা যে 70% রায়ের যে গণ রায় সেটাকে আমরা উপেক্ষা করতে দেখছি। আমরা দেখছি যে গণহত্যা যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা সেখানে এটা প্রতিনিয়ত বলা হচ্ছে অক্ষরে অক্ষরে পালন করা হবে, অক্ষরে অক্ষরে পালন করা হবে, কিন্তু আজকে 5 মাস হয়ে গেল অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। কিন্তু আমি আশা রাখতে চাই যদি পালন না, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের কি হবে? আমাদের এই রক্ত, আমাদের এই পঙ্গুত্ব বরণকারী যে বাচ্চারা, আমাদের যে হাত নাই পা নাই যে বাচ্চারা, তাদের কি হবে? সবকিছু বিধা হয়ে যাবে। কিন্তু আমি আশা রাখতে চাই, আমি বেগম খালেদা জিয়ার ছেলে, জিয়ার সন্তান, প্রধানমন্ত্রী, শহীদ প্রধানমন্ত্রী জিয়ার সন্তান, তার উপর আস্থা রাখতে চাই। ওনার গায়ে ওনাদের রক্ত, উনি অবশ্যই আমাদের সাথে বেইমানি করবেন। আশা রাখছি জুলাই সনদ অতি শীঘ্রই বাস্তবায়ন করবেন এবং আমাদেরকে একটি নতুন বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোকেয়া আপাকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব, সম্মানিত সংসদ সদস্য জনাব আক্তার হোসেন। আমরা তাকে শুভকামনা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত শহীদ ফ্যামিলি এবং আহত যারা যোদ্ধা আছেন, আমি প্রথমেই 2026-এ এসে আপনাদেরই সন্তান